কি পাচ্ছে এইসব সমাবেশ থেকে বিরোধী রাজনৈতিক দল বিএনপি? সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে সরকারের উপর চাপ বাড়ছে। বিএনপির আন্দোলনের কারণে কি সরকার একদিন আগে ক্ষমতা ছাড়বে না, কিন্তু এর মাধ্যমে বিএনপি মাঠের রাজনীতি গুছিয়ে নিচ্ছে। শনিবার রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে এক পক্ষে বিএনপি, অন্য পক্ষে ক্ষমতাসীন দল ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আহত হন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ বিপুল সংখ্যক কর্মী। তারই প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ওই প্রতিবাদ সমাবেশে অংশ নেন ঢাকার হাজার হাজার নেতাকর্মী। এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির নেতারা। তারা সরকারের কাজকে ধোঁকাবাজি মন্তব্য করে রাজনৈতিক নেতাকর্মীদের শিষ্টাচার বহির্ভূতভাবে নির্যাতন চালানোর অভিযোগ করেন। গ্রেপ্তার করে আন্দোলনের লক্ষ্য থেকে বিএনপিকে সরানো যাবে না বলেও দাবি করেন। পুলিশের সহায়তায় সরকারি দল বিএনপির উপর হামলা চালানোর অভিযোগ করেন সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে গদি ছাড়ো। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকার ভাওতাবাজি করছে বলেও দাবি করেন তিনি। এ সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না। এক দফা দাবি, সরকারকে পদত্যাগ করে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, না হয় পালানোর পথ খুঁজে পাবে না বলেও মন্তব্য বিএনপির শীর্ষ নেতার। জনগণের আন্দোলনকে বাধা দিবেন না, শীঘ্রই এক দফার আলোকে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে, অযথা হয়রানি বন্ধ করুন, এমন আহ্বানও জানান তিনি। শীঘ্রই সমস্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা আমাদের এক দফা দাবি যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি দেব। তার আগে পরিষ্কার করে বলতে চাই সরকারকে, যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে মুক্তি দিন, অবিলম্বে মুক্তি দিন এবং মিথ্যা মামলা প্রত্যাহার করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মুক্তি দিতে হবে। এসব কথা কি নতুন কিছু? এসব বক্তব্যে সরকারের কোনো রাও নেই। বাংলাদেশের রাজনীতিতে রাজপথের শান্তিপূর্ণ সমাবেশকে এখন কোনো শাসক দলই ভ্রুক্ষেপ করেন না, কিন্তু একটা সময় অর্থাৎ 60 থেকে 80 দশক পর্যন্ত রাজপথের আন্দোলনকে যে কোনো সরকার আতঙ্ক মনে করত। তাহলে এখন কেন এমন হচ্ছে না? এর পেছনে একটাই কারণ, সভ্যতা ভদ্রতাকে পদপিষ্ট করে ক্ষমতার চেয়ারকে একমাত্র মুখ্য ভাবার কারণেই যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে জনসমাবেশকে থোড়াই কেয়ার করেন। তবে এবারের বিএনপির শান্তিপূর্ণ প্রস্তুতি বলছে রাজনীতিতে গুণগত একটা পরিবর্তন হবেই। এমআর আমিন, হালচাল, ঢাকা।